ট্রিকি মন্ত্রাসের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজ নিয়ে চলে এসেছি সিম্পল ইন্টারেস্টের পার্ট 4 ক্লাস, অর্থাৎ চতুর্থ ক্লাস। তোমাদের মনে হতেই পারে যে আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট একটা ছোট্ট টপিক, তার উপর এতগুলো ক্লাস আমরা কেন করছি? আমরা একটি কারণেই করছি, কারণ আমরা চেষ্টা করছি আমাদের ক্লাসগুলির মধ্যে দিয়ে তোমাদের এই চ্যাপ্টারটির সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। তাই আমরা প্রতিটা ক্লাসেই নতুন নতুন প্রবলেমগুলো নিয়ে আসছি, যেই সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় দেখতে পাবে। তাই সেই প্রশ্নগুলোকে সঠিক সময় সঠিকভাবে করার জন্য কিন্তু আমাদের ক্লাসটি দেখতে হবে একদম প্রথম থেকে শেষ অবধি। তোমরা বিভিন্ন টাইপের কিছু প্রশ্ন দেখতে পারবে, যেই প্রশ্নগুলো কত সহজে সমাধান করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ক্লাসটি। দেখি প্রথম প্রশ্ন কি আছে। বলেছে আ সাম অফ মানি বিকাম 750 ইন 5 years অ্যান্ড 870 ইন 8 years অ্যাট সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড রেট। কি বলেছে? এই প্রশ্নগুলো সবার আগে জেনে রাখো, এই প্রশ্নগুলো কিন্তু প্রতিটি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ইনফ্যাক্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সিজিএল বা সিএইচএসএল এর যে টায়ার 1 যে হয়, সেই টায়ার 1-এর ক্ষেত্রেও কিন্তু তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাবে। কি বলেছে? আ সাম অফ মানি বিকাম 750 ইন 5 years। তাহলে একটি টাকা ছিল, যেই টাকাটিকে টাকাটা আমি জানি না কত ছিল, টাকাটাকে আমাকে বের করতে হবে। সেই টাকাটি কি হয়েছে? টাকাটি ইনভেস্ট করার 5 বছর পর, অর্থাৎ 5 years পর টাকাটি হয়েছে 750, অর্থাৎ 750 টাকা। এবং এই টাকাটি যে আমি ইনভেস্ট করেছিলাম তার 7 বছর পর, তার কত বছর পর? তার 7 বছর পর টাকাটি হয়ে গেছে 870, 8 বছর পর টাকাটি হয়েছে কত? টাকাটি হয়ে গেছে 870। 5 বছর পর হচ্ছে 750, আর 8 বছর পর হয়েছে 870। আমাকে জানতে চেয়েছে প্রিন্সিপাল কত আর রেট অফ ইন্টারেস্ট কত। এবার দেখো, এই যে 5 বছরে 750 হয়েছিল আর 8 বছরে 870 হয়েছে, তাহলে এই যে মাঝের 3 বছর 5 থেকে 8 বছর হওয়ার, এই মাঝে 3 বছরে কত টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি? দেখো, মাঝে 3 বছরে আমি ইন্টারেস্ট পেয়েছি 870 মাইনাস 750, অর্থাৎ 120 টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি। 120 টাকা ইন্টারেস্ট আমি কত বছরে পেয়েছি? আমি 120 টাকা ইন্টারেস্ট কত বছরে পেয়েছি? 120 টাকা ইন্টারেস্ট আমি পেয়েছি হচ্ছে 3 বছরে। 3 বছরে আমি 120 টাকা ইন্টারেস্ট পেয়েছি। তাহলে 3 বছরে যদি আমি 120 টাকা ইন্টারেস্ট পেয়ে থাকি, তাহলে 1 বছরে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো? তাহলে 1 বছরে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো? 1 বছরে পাবো আমি 120/3, অর্থাৎ 40। আমি 1 বছরে কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি? আমি 1 বছরে ইন্টারেস্ট পাচ্ছি 40 টাকা। 1 বছরে ইন্টারেস্ট কত পাচ্ছি? 1 বছরে আমি পাচ্ছি 40 টাকা। আর তাহলে 5 বছরে কত পাচ্ছি? 5 বছরে আমি পাচ্ছি 200 টাকা। 3 বছরে পেলাম 120 টাকা, 1 বছরে 40 টাকা, 5 বছরে কত? 5 বছরে আমি পেলাম 200 টাকা। দেখো, 5 বছরে আমি ইন্টারেস্ট হয়েছে আমার 200 টাকা। 5 বছরে আমার ইন্টারেস্ট হয়েছে 200 টাকা, আর 5 বছরে অ্যামাউন্ট কত হয়েছে? অ্যামাউন্ট হয়েছে 750 টাকা। তাহলে আমার প্রিন্সিপাল কত? আমরা কি জানি? প্রিন্সিপাল মানে হচ্ছে অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ 750 মাইনাস 200, অর্থাৎ অ্যান্সার কত হয়ে যাচ্ছে আমার? অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে আমার 550। অ্যান্সার কত দাঁড়াচ্ছে? অ্যান্সার আমার দাঁড়াচ্ছে কত? 550। তাহলে কি হচ্ছে আমার প্রিন্সিপালটা কত দাঁড়াচ্ছে? প্রিন্সিপাল আমার দাঁড়াচ্ছে হচ্ছে 550, অর্থাৎ 550 টাকা। এবার আমরা কি জানি? এবার আমাদের কি দরকার? আমাদের দরকার রেট। আমরা রেটের ফর্মুলা কি জানি? আমরা রেটের ফর্মুলা জানি সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100/t। দেখো, যাদের এই ফর্মুলাটা মনে নেই তারা কিন্তু ঝটপট গিয়ে আগের ক্লাসটি দেখে এসো। আগের ক্লাসটাতে এই ফর্মুলাটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার কত? সিম্পল ইন্টারেস্ট আমার 5 বছরে 200 টাকা। আমার প্রিন্সিপাল কত? আমার প্রিন্সিপাল হচ্ছে 550 টাকা। আমার এখানে হচ্ছে 100, আর টাইম কত? টাইম হচ্ছে 5। তাহলে আমি এখানে ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে এখানে কত পাচ্ছি আমি? এখানে পাচ্ছি আমি 20
5 দিয়ে এটা হচ্ছে 11, 5 দিয়ে এটা হচ্ছে 4, তাহলে আমার কত আসছে 80/11%। আমার কত আসছে 80/11%। মনে হচ্ছে অনেকেরই এই প্রশ্নটার একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমরা আরও কয়েকটা প্রশ্ন এই রিলেটেড আলোচনা করি, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। কি বলেছে, আ সার্টিন সাম বিকাম 650 in 2 years and 760 in 5 years। তাহলে কি বলেছে, টাকা ছিল, টাকা 2 বছর পরে টাকা কত হয়ে গেছে, 2 বছর পরে টাকা হয়েছে 640 টাকা, 2 বছর পরে হয়েছে 640 টাকা। আর 5 ইয়ার্স পরে টাকা কত হয়েছে, 5 ইয়ার্স পরে হয়েছে 760 টাকা। তাহলে এই যে মাঝের 3 বছর, এই মাঝের 3 বছর 3 ইয়ার্সের টাকাটা কত হয়েছে, 3 ইয়ার্সে 760 - 640 অর্থাৎ কত হয়েছে 120। 3 বছরে আমার হয়েছে 120। এবার আমার দরকার প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট। 3 বছরে যদি আমার 120 হয়ে থাকে, তাহলে 3 বছরে যদি আমার 120 হয়ে থাকে, তাহলে 1 বছরে হয়েছে 40, আর 2 বছরে হয়েছে কত, 2 বছরে হচ্ছে 80। তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমার কত 80। এবার 2 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 80 হয়, তাহলে আমার প্রিন্সিপাল কত, আমি জানি প্রিন্সিপাল মানে অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ 640 - 80 অর্থাৎ আমার কত দাঁড়াচ্ছে 560। আমার প্রিন্সিপাল কত দাঁড়ালো, আমার প্রিন্সিপাল দাঁড়ালো 560। আর ঠিক একইভাবে রেট জিজ্ঞাসা করছে, আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে রেট। রেটের ফর্মুলা আমি কি জানি, সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100/t। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট আমার কিন্তু 2 বছর পর 80, আমার এটা কত, এটা হচ্ছে 560, এখানে হচ্ছে 100, আর টি মানে কত, টি হচ্ছে 2 বছর, এখানে হচ্ছে কত 7, এখানে হচ্ছে 2 দিয়ে গেলে হচ্ছে 50, 50/7, তাহলে 7 1/50, এই হচ্ছে কি আমার চলে আসলো পার্সেন্ট। আমার পার্সেন্ট কত চলে আসলো 7 1/50/50/70, 50/7%ও কিন্তু তোমরা বলতে পারো। নেক্সট কি বলেছে, হোয়াট টাইম উইল 9000 at 5% per annum produce the same interest as 6000 in 6 years at 7% per annum simple interest। এই প্রশ্নটাও কিন্তু আরেকটি ভীষণ সহজ প্রশ্ন, যেই প্রশ্নটা কিন্তু সহজ যেমন এক কথায়, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কি বলেছে, বলেছে একটি টাইম ফিক্সড আছে, এই টাইমটা একটি নির্দিষ্ট টাইমে এই 9000 টাকা 5% ইন্টারেস্টে একটা সিম্পল ইন্টারেস্ট হচ্ছে। কত ইন্টারেস্ট হচ্ছে, সেই ইন্টারেস্টটা হচ্ছে এই যে 6000 টাকা 6 বছরে 7% পার অ্যানামে যেটা তৈরি হচ্ছে তার সাথে ইকুয়াল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যদি আমি এই প্রথমটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট 1 ধরি আর দ্বিতীয়টিকে সিম্পল ইন্টারেস্ট আমি 2 ধরি, তাহলে কি বলেছে, এটি কি বলেছে সেম অর্থাৎ ইকুয়াল, অর্থাৎ SI1 ইজুকাল টু কি, ইজুকাল টু হচ্ছে SI2, SI1 ইজুকাল টু হচ্ছে SI2। তাহলে SI1 এর ভ্যালু কত, আমরা কি জানি সিম্পল ইন্টারেস্ট মানে PRT/100। তাহলে P কত, এখানে প্রথমটির ক্ষেত্রে যদি আমি লেফট থেকে SI1, তাহলে P হচ্ছে 9000, আর 5T আমি জানি না, যেটা আমাকে বের করতে হবে, আর এখানে হচ্ছে 100। SI2 এর ক্ষেত্রে P কত, SI2 এর ক্ষেত্রে P হচ্ছে 6000, আর কত, আর হচ্ছে 7, আর এখানে T হচ্ছে 6 /100। তাহলে এবার যদি আমি ক্যান্সেল করে দিই, তাহলে দেখো T ইজুকাল টু আমার চলে আসবে 6 × 7 × 6/9 × 5। ক্যান্সেল করছি, এখানে 3, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 28/5। কত চলে আসলো আমার সময়, আমার সময় চলে আসলো 28/5 ইয়ার্সে। 28/5 ইয়ার্সে কী হয়ে যাবে, দুটোর ক্ষেত্রে ইন্টারেস্টটা আমার কি হবে, ইন্টারেস্ট আমার সমান হয়ে যাবে। ক্লিয়ার। নেক্সট একটা একই টাইপের প্রশ্ন দেখি কি বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল 7500 at 4% per annum earn the same simple interest 5000 in 5 years 6% per annum। তাহলে একইভাবে প্রথমটিকে আমি ধরে নিচ্ছি SI1, আর দ্বিতীয়টিকে আমি ধরে নেব হচ্ছে SI2। তাহলে SI2 এর ক্ষেত্রে PRT, তাহলে P এর ভ্যালু কত, P এর ভ্যালু
7,500, আর এর ভ্যালু 4, টি এর ভ্যালু আমি জানি না, বাই হচ্ছে 100। আর SI2 এর ক্ষেত্রে দেখো পি কত, পি হচ্ছে 5,000, 5,000 ইন্টু 5 ইন্টু হচ্ছে 6/100। তাহলে এখানে 100 100 আমার ক্যান্সেল হয়ে গেল। যাদের বুঝতে অসুবিধা তার জন্য করলাম, 0 0 ক্যান্সেল, 25 দিয়ে ক্যান্সেল করলে এটা 2, এটা হচ্ছে 3। তাহলে এখানে আমার চলে আসলো হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 5 ইন্টু 6 বাই হচ্ছে 3 ইন্টু 4। তাহলে 3 ইন্টু 4 12, 6 ইন্টু 2 12, এটা ক্যান্সেল। তাহলে টি ইজ ইকুয়াল টু কত চলে আসলো, টি ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ 5 ইয়ার্সে কী হবে, দুটোর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ প্রথমটিকে তুমি 5 বছর রাখি আর দ্বিতীয়টিকে তো বলাই আছে দ্বিতীয়টিও 5 বছর থাকছে, তাহলে দুটো ক্ষেত্রেই 5 বছর যদি রাখি তাহলে কি হয়ে যাবে, তাহলে আমার ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট, অ্যান্ড হোয়াট রেট % per annum 8,000 in 4 years produce the same simple interest at 6,400 in 5 years 5% per annum। একই রকমের প্রশ্ন, তাহলে প্রথমটাকে আমরা কি ধরে নেব, SI1। আমরা কিন্তু একই রকমের প্রশ্ন বেশিবার করছি, কারণ তোমরা যতবার এই ক্লাসগুলিকে দেখবে, যতবার শুনবে, তত কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে প্রথমটা হচ্ছে SI1, তাহলে SI1 এর ক্ষেত্রে প্রিন্সিপাল হচ্ছে 8,000, আর হচ্ছে 4। আচ্ছা, এখানে আবার বলছে রেট অফ পার্সেন্ট, আমাকে টি দিয়ে দিয়েছে, তাহলে আর বের করতে বলেছে, বাই 100 ইজুকাল টু হচ্ছে 6,400 ইন্টু 5 বাই 100। ব্যাস ক্যান্সেল হয়ে গেল, 0 0 এখানে ক্যান্সেল, এখানে হচ্ছে 0 0 ক্যান্সেল। তাহলে আর ইজুকাল টু কত যাচ্ছে, 64 ইন্টু 5 বাই হচ্ছে 8 ইন্টু 4। তাহলে ক্যান্সেল করি, এখানে হচ্ছে 8, 4 দিয়ে এটা হচ্ছে 2, তাহলে কত দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে 50। তাহলে কত পার্সেন্ট আমার অ্যান্সারটা, আচ্ছা এখানে একটা 0 আছে, 0টা বাদ হয়ে গেছিলো যদিও, তাহলে 0টা যদি বাদ হয়ে যায় তাহলে উপরে হচ্ছে 5 2, তাহলে এখানে আমার 5ই আসবে। তাহলে পার্সেন্ট কত দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে 5%। তাহলে 5% ইন্টারেস্টে কী হবে, প্রথমটিকেও যদি আমি 5% ইন্টারেস্টে রাখি, দ্বিতীয়টি আমার 5% ইন্টারেস্টে, দুই ক্ষেত্রে কী হবে, দুই ক্ষেত্রে আমার একই আসবে। আমার ভ্যালু কি আসবে, আমার ভ্যালু একই আসবে, সিম্পল ইন্টারেস্ট আমার দুই ক্ষেত্রেই সমান আসবে। নেক্সট কি বলেছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন a sum after 5 years in 1/4 of the principal, find the rate of interest per annum। কি বলেছে, এই যে এই প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি প্রশ্ন, কীরকম ট্রিকি, বলেছে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম আফটার 5 years ইজ 1/4 অফ দ্য প্রিন্সিপাল। আমরা যখন আগের ক্লাসগুলো করছিলাম, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছিলাম কি, আমরা প্রিন্সিপালকে কি ধরবো, আমরা প্রিন্সিপালকে অলওয়েজ ধরবো 100। আমরা প্রিন্সিপালকে কি ধরবো, আমরা প্রিন্সিপালকে ধরবো 100। এবার আমাকে কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1/4 অফ প্রিন্সিপাল। সিম্পল ইন্টারেস্ট কি, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1/4 অফ প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালের 1/4, তাহলে প্রিন্সিপাল বাই 4, অর্থাৎ 25 হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। এবার আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আর এর ফর্মুলা কি জানি আমি, SI বাই পি ইন্টু 100 বাই টি। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, SI মানে হচ্ছে 25, 100 মানে কত, এইখানে হচ্ছে 100, এখানেও 100, আর এখানে টি মানে কত, টি মানে হচ্ছে 5। 100 100 ক্যান্সেল, 5 দিয়ে 5, অর্থাৎ আর মানে কত দাঁড়াচ্ছে, আর এর ভ্যালু দাঁড়াচ্ছে 5%। আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, আর এর ভ্যালু দাঁড়াচ্ছে 5%। ক্লিয়ার? এবার এই প্রশ্নটাকে তুমি আরেকটা ভাবেও করতে পারো। কি আরেকটা ভাবে করতে পারো, দেখো যদি 100% প্রিন্সিপাল হয়, 100% যদি প্রিন্সিপাল হয়, প্রিন্সিপাল কি 100%, তাহলে সিম্পল ইন্টারেস্ট কি বলেছে, এর 1/4, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট যদি এর 1/4 হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 25%। সিম্পল ইন্টারেস্ট কত, 25%। এবার আমরা কি জানি, আর টি পার্সেন্ট, এটা মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর টি পার্সেন্ট মানে তো সিম্পল ইন্টারেস্ট।
তাহলে আর এর ভ্যালু এখানে কত দেওয়া আছে? দেখো আর এর ভ্যালু এখানে দেওয়া নেই, আমাকে বের করতে হবে। টি কত? টি দেওয়া আছে 5, আর সিম্পল ইন্টারেস্ট কত বেরিয়েছে? 25। ব্যাস, আর টি ইজুকাল টু সিম্পল ইন্টারেস্ট দিয়ে তুমি যদি করে ফেলো তাহলে দেখো আর এর ভ্যালু কত পেয়ে যাবে? 5। তাহলে আর দাঁড়াচ্ছেও কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু আমার আর এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? দুই ক্ষেত্রেই আমার আর এর ভ্যালু দাঁড়াচ্ছে 5%। খুব সহজেই কিন্তু তুমি এটা করে ফেলতে পারবে। নেক্সট আরও একটা দুটো প্রশ্ন দেখি এই পদ্ধতির, তাহলে আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। নেক্সট কি বলেছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম আফটার 10 ইয়ার্স ইজ 2/5 অফ দ্য প্রিন্সিপাল। তাহলে সেই একইভাবে আমরা কি করছি? আমরা প্রথম পদ্ধতিটাতেই করছি। কি করছি? আমরা প্রিন্সিপালকে ধরে নিচ্ছি কত? প্রিন্সিপাল হচ্ছে আমার কি বলেছে? 100। আমরা কি জানি? প্রিন্সিপাল হচ্ছে 100। এবার সিম্পল ইন্টারেস্ট কী বলেছে? সিম্পল ইন্টারেস্ট বলেছে হচ্ছে 2/5 অফ প্রিন্সিপাল। সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? 2/5 অফ প্রিন্সিপাল, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমার 40। তাহলে আমি কি জানি? আমি জানি রেট, আমার কাছে রেট জানতে চেয়েছে। রেট মানে সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100 বাই টি। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 40, প্রিন্সিপাল কত? 100, এখানে হচ্ছে 100, আর টাইম কত দেওয়া আছে দেখো? 10। 100 ক্যান্সেল, তাহলে এখানে কত চলে আসলো? 4%। আর তোমাদের যদি মনে হয় যে পরের পদ্ধতিটা কি হবে? নিশ্চয়ই হবে। কি ধরেছি আমরা? আমরা প্রিন্সিপালকে ধরেছিলাম 100%। প্রিন্সিপাল কত? 100%। তার 2/5 হচ্ছে এসআই, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত পার্সেন্ট দাঁড়াবে? 100%-এর 2/5%, অর্থাৎ 40%। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন হচ্ছে RT% ইজুকাল টু হচ্ছে 40%। তাহলে আর এর ভ্যালু কত? জানি না, বের করতে হবে। টি এর ভ্যালু কত? 10, আর এখানে হচ্ছে 40। তাহলে আর ইজুকাল টু কত চলে আসলো? আর ইজুকাল টু 4। দেখো দুই ক্ষেত্রেই কিন্তু 4%-এই কিন্তু আমি অ্যান্সারটাকে বের করে ফেললাম। খুব সহজেই কিন্তু আমরা এইভাবে চ্যাপ্টারটাকে সলভ করে ফেলতে পারবো। নেক্সট কি বলেছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম আফটার 12 ইয়ার্স ইজ 3/5 অফ দ্য সাম, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। একইভাবে এটা আমরা যে কোনো একটা পদ্ধতিতেই করবো, তাই প্রথম পদ্ধতিতেই করলাম। কি বলেছে? প্রিন্সিপাল, তাহলে আমরা কি ধরবো? প্রিন্সিপাল হচ্ছে 100। প্রিন্সিপাল যদি 100 হয় তাহলে সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? সিম্পল ইন্টারেস্ট বলেছে হচ্ছে এর 3/5, অর্থাৎ 3/5 অফ 100। তাহলে কত দাঁড়াচ্ছে? 60। আমার সিম্পল ইন্টারেস্ট কত দাঁড়ালো? 60। আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে রেট। রেট মানে আমি কি জানি? সিম্পল ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100 বাই টি। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 60। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে আমার 100, এখানেও হচ্ছে 100, আর এখানে হচ্ছে টি। টি এর ভ্যালু কত দেওয়া আছে? 12। 100 ক্যান্সেল হয়ে গেল, এখানে হচ্ছে 5%। তাহলে আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট দাঁড়াচ্ছে? আমার 5% ইন্টারেস্টে আমার হচ্ছে এই টাকাটি 12 বছর পর সামের 3/5 হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট এটি আরেকটা নতুন প্রশ্ন, নতুন টাইপের প্রশ্ন। কি বলেছে? এ অ্যান্ড বি borrowed 4,000 and 4,600 respectively for 3 years. After this time, B paid 72 more interest than A. Find the rate of interest. কি বলেছে? আমি ধরে নিচ্ছি এ 4,000 টাকা দিয়েছে, তাহলে এ যদি এর ক্ষেত্রে যদি P1 হয় আর এটি হচ্ছে কত? P2। তাহলে P1 এর জন্য তাহলে আমার সিম্পল ইন্টারেস্ট কী হবে? SI1। আর P2-র জন্য সিম্পল ইন্টারেস্ট কী হবে? SI2। দেখো এখানে কি দিয়েছে? বি পেইড 72 মোর দ্যান, তাহলে বি পেইড 72 মোর দ্যান, তাহলে কার ডিফারেন্স দিয়েছে এখানে? ইন্টারেস্টের ডিফারেন্স, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। তাহলে SI2 মাইনাস SI1 ইজুকাল টু কত দিয়েছে? ইজুকাল টু দিয়েছে 72। তাহলে এবার SI2, এবার দেখো দুটোর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? আমরা কি জানি? আমরা জানি SI এর যে ফর্মুলা, SI এর ফর্মুলায় কি আছে? PRT বাই 100। দেখো এই ক্ষেত্রে আমি জানি না, আমার কাছে রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে দিয়েছে, যেটা দুটোর ক্ষেত্রেই SI1 এর ক্ষেত্রে এবং SI2 এর ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই আমি ধরে নিচ্ছি আর। টাইম দুটোর ক্ষেত্রেই সেম, তাহলে এক্ষেত্রেও আমি টাইম ধরে নিচ্ছি টি, এক্ষেত্রেও টাইম ধরে নিচ্ছি টি, যার ভ্যালু এখানে দেওয়া আছে কত? 3 ইয়ার্স। আমার কাছে ডিফারেন্স কোনটা দাঁড়াচ্ছে? আমার কাছে ডিফারেন্স দাঁড়াচ্ছে হচ্ছে পিটা। ডিফারেন্স ক্রিয়েট কোনটা করছে? পিটা। তাহলে দেখো আমি লিখতে পারি আর, আচ্ছা যেহেতু এখানে আমরা স্মল আর নিয়েছি, আর ইন্টু টি অর্থাৎ 3, আচ্ছা আর ইন্টু টি বাই 100 ইজুকাল টু ইন্টু
P1 মাইনাস P2 ইজুকাল টু 72, এটাই তো ফর্মুলা। আর ইন্টু টি 100/100 ইজুকাল ইন্টু P1 মাইনাস P2 হচ্ছে 72। ব্যাস ভ্যালু বসিয়ে দাও। আর এর ভ্যালু কত জানি না, টি এর ভ্যালু কত জানি 3, এখানে হচ্ছে 100, আর P1 মাইনাস P2 অর্থাৎ 4600 মাইনাস 4000 ইজুকাল টু 72। তাহলে 3R/100 ইন্টু 600 ইজুকাল টু 72। 0 0 ক্যান্সেল, তাহলে এখানে কত হচ্ছে 18, তাহলে আর ইজুকাল টু কত, আর ইজুকাল টু দাঁড়াচ্ছে হচ্ছে 4। আর ইজুকাল টু কত দাঁড়াচ্ছে, আর ইজুকাল টু দাঁড়াচ্ছে 4। তাহলে কত পার্সেন্ট, 4% ইন্টারেস্টে কি হচ্ছে এই টাকা দুটি ইনভেস্ট করা হয়েছিল। বোঝা গেল? এই টাইপের একটা কোশ্চেন দেখে নিই। বলেছে এ অ্যান্ড বি বরোড 3600 অ্যান্ড 4200 ফর 3.5 years, বি পেইড 63 মোর ইন্টারেস্ট দ্যান এ, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। সে একইভাবে তাহলে ফর্মুলা ইউজ করে দিচ্ছি আমরা একবারে, RT/100 ইন্টু হচ্ছে P1 মাইনাস P2। কে দিয়েছে, বি পেইড 63 মোর দ্যান, তাহলে বি পেইড 63, তার মানে এটি হচ্ছে P1 আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে P2, তাহলে এখানে কি 63। বোঝা গেল? তাহলে আর ইন্টু টি, টি মানে কত 3.5, এখানে কত দাঁড়াচ্ছে 4200 মাইনাস 3600 ইজুকাল টু হচ্ছে 63। আর ইন্টু 3.5/100 ইন্টু হচ্ছে এখানে দেখো 4200 থেকে যদি আমি এটা মাইনাস করে দিই তাহলে এখানে আসে আমার 600 ইজুকাল টু 63। 0 0 ক্যান্সেল, এখানে যদি আমি ভাগ করে দিই, আচ্ছা আর ইন্টু 3.5 ইজুকাল টু হচ্ছে কত, ইজুকাল টু হচ্ছে, আচ্ছা এখানে ক্যান্সেল হচ্ছে না, এখানে এটা এখানে জায়গাটা আমরা একটু অন্যভাবে করি। আর ইন্টু আমরা এখানে গুণটা করে দিচ্ছি লেফট হ্যান্ড সাইডে যদি গুণটা করে দিই তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 21 আর ইজুকাল টু হচ্ছে 63, তাহলে আর ইজুকাল টু কত দাঁড়াচ্ছে, আর ইজুকাল টু আমার দাঁড়াচ্ছে 3। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো সলভ করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা যে প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমরা প্রসেসগুলো শিখলাম প্রত্যেকটা প্রশ্নে, এই প্রসেসগুলোতেই কিন্তু আমরা ডিফারেন্ট, দেখো সিম্পল ইন্টারেস্ট শুনলে মনে হচ্ছে যে না সিম্পল ইন্টারেস্ট ছোট্ট একটু টপিক, সিম্পল ইন্টারেস্টে কী আছে, এমন কিছু তো সিম্পল ইন্টারেস্টে নেই। কিন্তু সিম্পল ইন্টারেস্টে কিন্তু অনেক জিনিস আছে যেটা তোমরা দেখে বুঝতে পারছো যে না সিম্পল ইন্টারেস্টে অনেকগুলো অনেক ছোট ছোট অনেক কিছু টপিক আছে সিম্পল ইন্টারেস্টে। ক্লিয়ার? তাহলে নেক্সট দেখি আজকের লাস্ট প্রশ্ন কি আছে। বলেছে এ অ্যান্ড বি বরোড 1500 অ্যান্ড 2100 for 6 years. After this time B paid 216 more interest than A. Find the rate per annum. তাহলে কি বলেছে, সেই একই টাইপের প্রশ্নের ক্ষেত্রে কি বলেছে যে আমার বি হচ্ছে, বিকে আমি ধরে নিচ্ছি P1 আর এ হচ্ছে কি, এ হচ্ছে আমার P2। তাহলে সেই একইভাবে RT/100 ইজুকাল টু P1 মাইনাস P2। যেহেতু বি বেশি দিয়েছে তাই বিকে আমরা P1 নিয়েছি, বি এর থেকে তো বেশি যখন দিয়েছে তার থেকেই তো মাইনাস হবে, তাহলে ইজুকাল টু কত, ইজুকাল টু 216। তাহলে আর এর ভ্যালু কত দেওয়া নেই, বের করতে হবে। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু এখানে দেওয়া আছে 6/100। আর P1 কত, P1 এর ভ্যালু দেখো P1 মাইনাস P2, P1 অর্থাৎ বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 2100 আর P2 কত, P2 হচ্ছে 1500 ইজুকাল টু হচ্ছে 216। তাহলে 6R/100 ইন্টু এখানে দেখো এখানে আবার আসছে 600, ক্যান্সেল করে দিচ্ছি, ইজুকাল টু হচ্ছে 216। তাহলে 36R ইজুকাল টু 216, তাহলে আর ইজুকাল টু কত, আর ইজুকাল টু দাঁড়াচ্ছে 6%। ক্লিয়ার? আজকে কিন্তু আমরা বেশ কয়েকটা টাইপের বেশ কিছু প্রশ্ন সলভ করলাম। যদি কারো কোনো প্রশ্নে কোনো রকম অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর কারো যদি এই প্রশ্নগুলো এবং তার সাথে তার সলিউশনগুলো দরকার হয় সেও কমেন্ট সেকশানে জানাবে। আমরা
পুরো পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না।